এভরিওয়ান গুড মর্নিং। তো দেখো এখন উঠিনি, আমি অনেকক্ষণ আগে উঠেছি। আর আমার মেয়ে ঘুম থেকে ওঠা মানেই দুধ খাবেই খাবে। তো এখন ওকে দুধ খাওয়াচ্ছি, কেন ও ওঠা মানে ও দুধ চাই। এই দেখো এত বড় মেয়ে হয়ে গেছে, এখনো বোতলেও দুধ খায়। আসলে ছোটোবেলা থেকে অভ্যাস, তাই জন্য এই অভ্যাসও রয়ে গেছে। ভাত খাওয়ার পরও ওকে দুধ দিতে হবে, টিফিন খাওয়ার পরেও ওকে দুধ দিতে হবে। তাও দুধটা একটুখানি কমই দিই, কেন কি এতবার দুধ খেলে শরীর খারাপ করবে, উল্টোপাল্টা খাবার খায় বাচ্চা। তো এখনও আমি চা কিন্তু খাইনি। আর কি বলো তো, কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো কালকার ফোন আমি কিছু করিনি, ফোন দেখিও নি। একটু অভ্যাস আছে আমার রাতে শোয়ার আগে ফোন দেখা, আর ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো ওইগুলো তো বাদে এমনি তো একটু ফোন দেখি আমি, মানে অভ্যাস আছে। তো কালকে আমি আর ফোন দেখিনি, এত বাইরে বৃষ্টি পড়েছে যে আমি ঘুমিয়ে পড়েছি। আর ফোনে আমার চার্জেও বসানো হয়নি, ব্যাটারিটা একটু লো আছে। তো ঠিক আছে, চলো আমি আবার পরে আসছি তোমাদের সামনে। এখন তোমাদের সামনে এলাম, কেন আমি একটু ছিলাম না, বাইরে গেছিলাম, একটুখানি বাজারে গেছিলাম, দেখানো হয়নি তোমাদের, কেন আমি ফোনটা রেখে গেছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। তো বাজারে গেছিলাম, একটুখানি বাজার করে আনলাম। আর বাইরের চাদরটা আমি ছাদে মিলে গেছি, আর ওই চাদর মানে শুকিয়ে গেছে। তো ভাবলাম তুলবো না, বৃষ্টি পড়ছিল, ভাবলাম তুলে যাই, কিন্তু ভাবলাম থাক, ও ভিজবে, শুকিয়ে যাবে, কত তুলবো কত মিলবো। তো বাইরে দেখো রোদ্দুরটা বেরিয়েছে, দেখো বাইরে রোদ্দুর বেরিয়েছে। চলো দেখি কী কী এনে তোমাদের বলি। আমার মেয়ে এসে গেছে, কী হয়েছে দেখো, বাজার থেকে এই বাজার করে এনেছি, আলু এনেছি, সবজি এনেছি, যা হয় সংসারের জিনিস সেইগুলো এনেছি। এখানে এনেছি ঢেঁড়স, যেহেতু আমরা তো নিরামিষ খাই, তোমরা তো জানো, ওই আমাদের জন্যই বাজার করেছি। আর বাচ্চাদের জন্য এখানে তো ভাত হয়ে গেছে মায়ের, আর বাচ্চাদের জন্য তো এখানে মাংস হচ্ছে কড়াইতে, দেখাতে পাচ্ছি না। ঠিক আছে চলো, হোক এখন তোমাদের দেখাবো। তো হোক। আর বাইরে রোদ্দুর বেরিয়েছে, দেখো এতক্ষণ বৃষ্টি ছিল, এখন রোদ বেরিয়েছে। তো এইগুলোই করেছি, এইগুলো করতেই গেছিলাম, আর তোমাদের দেখাতে পারিনি। ঠিক আছে চলো, মাংস রেডি হোক, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো দিদা বসে আছে, দুটো নাতনিতে, আর এই একজন, এই যে আমার দিদিও গেছিলো বাজারে, আমিও গেছিলাম। আর এই যে ঋষি কিছু বলবে। আর একটা বাইরে আমরা গেছিলাম, তোমাদের একটা জিনিস দেখায়, আমাদের দিয়েছে এইটা বাচ্চাদের স্কুল থেকে, মানে দুজন আমরা দাঁড়িয়েছিলাম, তো দিয়ে গেছে হাতে, বলেছে এইটা রং করতে বলেছে, এইটাকে রং করতে বলেছে। একটু আস্তে করো, আমি কথা বলছি। এটাকে বলেছে রং করতে বলেছে বাচ্চাদেরকে, করে এখানে নাম, স্কুলের নাম, ঠিকানা সব লিখতে বলেছে। লেখার পর বলেছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে, এটা পাঠাতে বলেছে, তাহলে ওরা একটা গিফট দেবে বাচ্চাদেরকে। তো আমরা সেই বুঝে নিয়েছি এইটা। তো এটা রং করার পর তোমাদেরকে দেখাবো, আর কি গিফট পেলো সেটাও তোমাদের দেখাবো। রং করি বল। দেখো বন্ধুরা, চলে এলাম দুপুরের খাবার নিয়ে। এই পরোটা একটু মানে হাফ খেতে তোমাদেরকে দেখাচ্ছি। এই খাচ্ছি, কেন কি বলতো, ভাতটা খেলাম না, রাতে ভাতটা খাবো। তো চলো খাবারটা শেষ করি, খুব খিদে পাচ্ছে, আমি দেখিয়ে দিই তোমাদেরকে। ও এখানে এখন রুটি বেলা হচ্ছে, আটা মেখে দিয়েছি আমি। আর এখানে রুটি বেলা হচ্ছে, তেলের বোতল পড়ে গেছে হাত দিয়ে, আর তেলটা পড়েনি, তেলটা বেঁচে গেছে। আর এটা দিয়ে খাওয়ার জন্য এখানে তরকারি আছে, এই তরকারি আছে, মানে পরোটা হচ্ছে, সেঁকা হচ্ছে, এখানে
ঠিক আছে ওটা দেখো এখন রাত্রির বাজে 12টা আর আমি আসতে পারিনি। সন্ধ্যেবেলা আসতে পারিনি, ভেবেছিলাম করবো ব্লগ কিন্তু আসতে পারিনি। কি সকালবেলা করে এত পরিশ্রম হচ্ছে না, মানে আর পাচ্ছি না আমি, তো ওই জন্য আমি সন্ধ্যেবেলাটা কিছু দেখাতে পারিনি। তো এই রাত্রিবেলায় এলাম। তো বেশি বড় আজকের বেশি বড় ব্লগ আমি করিনি, ছোট ব্লগই করেছি। তো আর এমনিতে শরীরটা দুদিন করে ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে শরীরটা আমার। তো ঠিক আছে চলো, খাওয়া এখনও হয়নি, মা রান্না করছে। তো ঠিক আছে চলো, আবার কালকে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা বাই, গুড নাইট।